আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী, মেবি আমিও তাদের সাথে হয়তোবা যুক্ত হতে চাই। কারণ হচ্ছে আমি আমি চাই যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখি, একটা স্কিলে আমি নিজেকে যুক্ত করি। কিন্তু আনফরচুনেটলি আমার ইনকনসিস্টেন্সির কারণে আমি ব্যাপারটা হয়তো নিজের মধ্যে আয়ত্ত করতে পারিনি। আমি শুরু করলে হয়তোবা একটা দুটা ভিডিও দেখার পরে আমি নিজেকে ওইখান থেকে বের করে নিই, কারণ আমার ওইটা ডোপামিনটা রিলিজ হয় না ভাই। ডোপামিনটা রিলিজ হয় না, যার কারণে আমি মজা পাই না। কোনো একটা ইনফরমেটিভ ভিডিও যেটা হচ্ছে আমাকে ক্যারিয়ারে গ্রোথ এনে দিবে, ওই ভিডিওগুলো একদমই ভালো লাগে না। আমি জাস্ট কি করি, আমি ইউটিউবে যাই, 2 মিনিট কোনো ভিডিও দেখি, 2 মিনিটের পরে এতটা বিরক্তি লাগে কাজ করে, এতটা বিরক্তি লাগে কাজ করে যে আমি ভিডিও পজ করে কখন অন্য ট্যাবে চলে যাই, আমি নিজেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। ওকে, এই হলো সমস্যার কথা। এখন আপনারা যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে আগ্রহী, তারা যদি হচ্ছে নিচে কমেন্টে বলেন, তাইলে হচ্ছে আমি হচ্ছে নিজে আপনাদের সাথে যোগাযোগ করব। অর্থাৎ বা আপনারা যারা এই ফিল্ডে কাজ করতেছেন অলরেডি, তারা যদি জানাতেন তাহলে আমার হেল্প হইতো, কারণ আমি হাইলি ইন্টারেস্টেড। এখন আসি, আমি কিছু জিনিস জানতে পারছি। সেটা হচ্ছে ঝঙ্কার মাহবুব, প্রোগ্রামিং হিরোর, উনি উনি কয়েকটা বিষয় বলছে আর কি, যে যে ব্যাপারগুলা যদি আমরা নিজে থেকে বের করতে পারি তাহলে ভালো হয়। যদি আমরা সকালে ঘুম থেকে উঠি 5টায়, এবং 5টায় সকালে যদি 3-4 ঘন্টা দেই বা 3 ঘন্টা মিনিমাম দেই, তাহলে 3 ঘন্টা হয়ে গেল। এবং সন্ধ্যায় যদি আর 3 ঘন্টা দেই, 6 ঘন্টা কিন্তু হয়ে গেল। আর আপনাকে যদি ওয়েব ডেভেলপমেন্টের জার্নি এখন শুরু করতে হয় এই 2026 এসে, তাহলে আপনাকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা দিতে হবে। কারণ মার্কেটে অলরেডি 1-1.5 বছর ধরে কাজ করেন এরা কিন্তু আছে, আপনাকে কিন্তু তাদের সাথে মার্কেটে কম্পিট করতে হবে। দ্যাটস ওয়াই আপনি যদি এই টাইমটা দেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওরা 1.5 বছরে যেই ইফোর্টটা দিছে 1.5 বছর ধরে, আপনি কিন্তু 6 থেকে 8 ঘন্টা দেওয়ার ফলে আপনি কিন্তু এই সেম টাইমটা হচ্ছে ওদের সাথে টক্কর দিতে পারবেন। তো উনি এইভাবে বলছে যে সকালে তুমি 3 ঘন্টা দাও, সন্ধ্যায় 3 ঘন্টা দাও। আর প্যারালাল একটা টার্ম ইউজ করছে, প্যারালালাইজেশন। অর্থাৎ আমি কোথাও বাসে যাচ্ছি, তখন ওই বাসে যাওয়ার সময় হয়তো একটা মডিউল বা একটা ভিডিও দেখে ফেললাম ডেভেলপমেন্ট রিলেটেড, বা চ্যাট জিপিটিকে কিছু জিজ্ঞেস করলাম। অর্থাৎ আমি বিনোদন টাইপের কিছু না দেখে ওইটা করলাম, তাইলে হচ্ছে একটু ভালো হয়। দেন হচ্ছে উনি আরো কিছু বলছে, যে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছে, যে ধরেন আপনার তো ডেইলি ক্লাস থাকবে না বা ডেইলি কোনো কাজ থাকবে না, তো সপ্তাহে কোনো একদিন এরকম আছে যেটা আপনার পুরো ফাঁকা থাকবে। অর্থাৎ ধরেন আপনার শুক্রবার অথবা শনিবার আপনার ছুটির দিন এবং পুরোটাই ছুটির দিন। তখন আপনি কি করবেন? তখন আপনি ধরেন 6 থেকে 8 ঘন্টা আপনি ফোন বন্ধ করে রাখবেন। ফোন বন্ধ করে রাখলেই দেখবেন আপনি একটা হিউজ টাইম পেয়ে যাচ্ছেন কি করার জন্য। আপনি এত একটা বড় একটা টাইম পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি যদি ফোনের সাথে লেগে থাকেন, তাহলে হয়তো বা দিনের পর দিন কিভাবে চলে যায় আপনি নিজেও টের পান না, আমি নিজেও টের পাই না। আর এই প্রবলেমটাই উনি আইডেন্টিফাই করছে, এবং এটার সলিউশন এটাই যে আপনার অফ দিনে আপনার ফোন বন্ধ করে আপনাকে কাজ করতে হবে। সো এটা হচ্ছে বিষয় গেল। দেন হচ্ছে আরো কিছু বিষয় উনি হচ্ছে বলছেন, যেমন হচ্ছে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা। ধরেন আপনি অ্যাসাইনমেন্ট গুলো যে করেন, এগুলো কিভাবে করেন? অ্যাসাইনমেন্ট আপনি এভাবে করেন যে হচ্ছে আপনি চ্যাট জিপিটি মারেন, বা ওই এআই দিয়ে হচ্ছে কোনো মতো অ্যাসাইনমেন্ট গুলো করে আপনি হচ্ছে জমা দেন, যেটা বেসিক্যালি আমি করি। আপনি বলতে ম্যাটাফরিক্যালি, এখানে আমি বুঝাচ্ছি নিজেকে। তো এইটা করলে তো আসলে শেখা হবে না। দ্যাটস ওয়াই উনি এই জিনিসটার সলিউশন দিয়েছেন, যে শেখার পর লার্নিংসটা কাজে লাগিয়ে অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এইটা হচ্ছে বিষয়। নিজেকে স্কোরিং করতে হবে। যেমন ধরেন হচ্ছে আপনি একটা অ্যাসাইনমেন্টের জন্য করবেন, তখন নিজেকে হচ্ছে আপনি মার্কস দিলেন। আজকে ইনস্ট্যান্ট যদি করেন, হয়তো 60 মার্কস দিলেন। মাথায় এত আছে আপনি একটা অ্যাসাইনমেন্ট করবেন, যদি ওটা লেট করেন, কাল করেন, তাহলে 50 মার্ক দিলেন। 30 মার্ক পরে, তারপরের দিন হলে 30 মার্ক, এভাবে একটা মার্ক সেট করেন, এবং উইকে আপনি হচ্ছে একটা স্কোরিং করেন। অর্থাৎ যে হচ্ছে আপনি স্কোর কত পেলেন, এবং একটা 5 মার্ক আপনি নিজেই নিজেকে বলেন যে 42 এরকম 5 মার্ক, বা 47 এরকম 5 মার্ক। এভাবে আপনি কাউন্ট করে দেখেন আপনি সপ্তাহে পাস করতে পারেন কিনা। এটা হচ্ছে বিষয়। আর মেইনলি হচ্ছে উনি এভাবে বলছেন যে ফেসবুকে কম মানে থাকার চাইতে না থাকাটা বেশি বেটার, আই থিঙ্ক। ওকে, এবার আসি দারুণ কিছু ইনফরমেটিভ কথা নিয়ে। এতক্ষণ তো গেল হচ্ছে আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবেন।
এখন আসি সফটওয়্যারের ব্যাপারগুলো নিয়ে, যে আপনি কি কি সফটওয়্যার ইউজ করবেন এখানে। অর্থাৎ ভিএস কোড আপনাকে ডাউনলোড থাকতে হবে যদি আপনি প্রোগ্রামিং আসতে চান। নোড.js-টা ডাউনলোড ইনস্টল করে রাখলেন। গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। এছাড়া কমিউনিকেশনের জন্য আপনি চাইলে ডিসকর্ড বা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল খুলতে পারেন। এই হচ্ছে বিষয়। এই তো গেল। এখন আসে ফিনিশিং টাচে। ফিনিশিং টাচটা হলো এটাই যে আসলে বিনোদন না পাইলে আমাদের ডোপামিন তো রিলিজ হয় না। আমরা যদি কোনো ইনফরমেটিভ বা হচ্ছে পড়ালেখার ভিডিও দেখি, আমাদের তো ডোপামিন রিলিজ হয় না, যার কারণে হয় কি আমাদের প্রচন্ড বোরডেম লাগা কাজ করে। আর এই বোরডেম লাগার জন্যই আমরা আসলে কোনো কিছু করে উঠতে পারি না। বোরডেম সহ্য করতে হবে। বোরডেম সহ্য করেই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে কাজ করতে হবে। দ্যাটস অল ফ্রম মাই সাইড। আর নেক্সটে আমি কিভাবে কি স্টেপগুলো সাজাইছি আমি আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন ভালো থাকবেন। আর আমার জার্নি বা আপনার জার্নি, আপনি অন্য কোনো স্কিল সেটও থাকতে পারেন, যেটাই হোক, বা অলরেডি স্কিল হলেও হতে পারেন। কিন্তু যদি আপনি অলরেডি স্কিল থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, জানাবেন অবশ্যই। আর যদি স্কিল না হন তাহলে নিজেকে এখনই প্রিপেয়ার করুন। আমি বলতেছি না যে হচ্ছে আমার মতো করে করতে হবে, আমি বলতেছি আপনি কোনো একটা স্কিল সেটের সাথে নিজেকে যুক্ত করুন। কারণ এখন সময় এরকম গোল্ডেন পিরিয়ড। এখনকার সময়ে যদি আপনি স্কিপ করেন হেলায়, বা আমি বেসিক্যালি আমার যে প্রবলেমটা হয় বেশি, আমি হয়তো বা নিজের সাথে নিজেই কথা বলতেছি যে যদি আমি টিকে থাকতে না পারি তাহলে তো আসলে সত্যি বলতে লাইফে আগাতে পারবো না বা কোনো কিছু করতে পারবো না। আমি চাই যে আগামীতে হয়তো বা 1 বছর বা 1.5 বছর এর মধ্যে কিছু করতে। হোয়াট এভার, টিল দেন ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।